এই পাশে কেউ নাই, এখন এই কাজটা সাইরা ফেলাই। হ্যালো, হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না, আপনি আগে আসতে থাকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ও আপনি গাড়ি থেকে নামছেন? আচ্ছা আমি এখনই আসতেছি। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে আমার কল দিছিলাম আমার কোন বন্ধু আছে, তাহলে যাইতে আমার সুবিধা হবো। আমার নাকি ওই যে মোর বন্ধু আসা পড়ছে, গাড়ি থেকে নামছে, আমি তো লাইগা নিয়ে আসি গা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বুঝলাম না, এমন ভাবে সাজছ, দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে হয় নাই। হ্যাঁ, কাহিনী কি? আরে হইছে কি, মা তো আমার শাড়ি পরে থাকলে পছন্দ করে না, মা কয় আমার নাকি থ্রি পিসে ভালো লাগে, তাই এটা পরছি। ও বুঝতে পারছি, যাই হোক অবশ্য তোমার খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তাহলে আমি তোমার মারে নিয়ে আহি গা। আর শোনো, মা যা যা পছন্দ করে সবকিছু রান্না করবা, যদি নাও থাকে তুমি আমার খুব, আমি বাজার থেকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মা আসতেছে, এখন আমার বাড়িতে অনেক কাজ, যাই আগে যা রান্নাটা বসাই, তারপর সব কিছু করি। ওরে বাবা রে, ওরে রে, না 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 না, আমি তো রাখতে রাখতে পারতেছি না, এখন আমি কি করব? না 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 না, এটা আমার মেয়ের জামাই বাড়ি, এই এলাকায় যদি আমি কিছু করি আমার তো মান সম্মান থাকবো না, কষ্ট করে যাইতে হবো, তাড়াতাড়ি যাই। দোস্ত কাজ কাম নাই, দেশের হাল চাল যেমন হইছে, কদিন পর না খায় মরতে হবো। দেশে যে একটা কি অবস্থা হইলো না দোস্ত, কি কইরা খামু তাও তো বুঝতেছি। একবার নিশ্চয় বই রইছে। আরে হ, মালিকরা তো কাজ কাম দেয় না। আরে কপালি, যাক পেটটা ক্লিয়ার হইছে, তাড়াতাড়ি যাই আমি। দোস্ত তুই একবারে ঠিক কইছস, এই মহিলাটা একবারে বেদম মহিলা, বুঝছস, কোনো আক্কেল জ্ঞান নাই। আমরা তিনজনে এখানে বয়ে রয়েছি, কিবা করে কামড়া চাইনা দিল। এই দোস্ত মুড়িটা কে রে? হ্যাঁ সিরোসটা কি? আর তুই চিনস না, ওটা দিয়ানের শাশুড়ি। দোস্ত আমার মনে কি মহিলাটার তো 6 মাসের কষা হয়েছিল, নইলে এত গন্ধ বের মুখে। দোস্ত আরেকদিন জানিস কি করছে, আমি ওই দোকানে বইসা চা খাওয়ানোছিলাম, হাই রে এমন পাত দিছে, আর চা খাই না, চা কি গন্ধ। ওই এক কাজ করি, চল মাস্টারের কাছে যাই বিচার দেই, এটা দিয়ে না শাশুড়িকে আমরা যাই গে, আমরা গ্রামের বয় বলান আমাকে মুখের উপরে পাত দেয়, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ তাড়াতাড়ি চল। হ্যাঁ চল, এখনই চল। চল। বাবারে যেন দেখে সেন গন্ধ ছড়ে গেছে। না, ওই যে খুঁজি, ওই যে এমন পাতবার বসছে। হ্যাঁ, এত সব ভালো না। এই যে আম্মা, আপনার আমি খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছি। আপনি আমার ফোন দিয়ে কইলেন যে আপনি মোড়ের মধ্যে আইছেন, আমি মোড় দিয়ে তো এনে ঘুরে আইলাম। আপনি কোন দিকে ছিলেন? আইছি, এই দিক দিয়ে আইছি। আমি তো এই গ্রামে আসতেই চাই না, তবুও আসতে হয়, কারণ আমি এই গ্রামে আমার মেয়ে বিয়ে দিছি। বুঝতে পারছি। কি ব্যাপার আম্মা, আপনি রুম করতেছেন কেন? কি হইছে? কোন কই, সমস্যা? মানে একটু পেট ব্যথা তো, তার জন্য আসতে একটু কষ্ট হইলো, কিন্তু আরে বারকার মতো বাঁচাওলে, নইলে মেয়ে তোমার সঙ্গে ব্যস্ত করো না। কি ব্যাপার আম্মা, আপনার কি হয়েছে? আপনি রুম করতেছেন কেন? কিছু না, কিছু না, তুমি যাও, আমি আসতেছি, দাঁড়াও। আরে আম্মা, এই তো বুঝছি, আমার সামনে লোক এলো। আপনি এই না দিলে লোকজন আহে গিল্লি, হ্যাঁ যত সব। আমি কি দাওয়াত দিয়ে আনছি নাকি? কি যে মেজাজটা গরম হয়, আর খায়ও তো, এত খাওয়া দাওয়ারও ঠিক নাই, ভাজা পোড়া হাবি যাবি, আর বাসি তরকারি বাসি ভাত দেন তেন এগুলো খাই গেলি, এগুলো খালি পেট খারাপ হবো না? হ্যাঁ, এই গ্যাসের ইয়ের লিগে মনে হয় এই সমস্যা। এর আগের বার দৌড়মান করে খেলে দিছিলাম, তারপরে ঠিক হয় নাই। কি আর করার, শাশুড়ি মানুষ তো কিছু করি না, এবার মনে মাইরে খেতে দিব। এই আম্মা, আম্মা, এই কোনে গেলে? ওই আমি পলাইলাম রে, পলাইলাম, আমার বার করিস তোরা।
এই যে আমি লুকাইলাম কিন্তু বাবারে 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 আমি আর উঠতে পারতেছি না এই পাশে কেউ নাই এখন এই কাজটা সাইরা ফেলাই এই রে কি বাবারে ওরে বাবা এটা কি কালা কালা ভূত ওরে বাবারে দেখো আমি তোমার কোনো ক্ষতি করি নাই তুমি আমার খাইও না এই মহিলা হ্যাঁ আপনি এটা কি করলেন হ্যাঁ আমার মুখ দিয়ে মনে কালি বানাই দিলেন আর কি গন্ধ আম্মা এই এটা আবার কি হ্যাঁ ভাই আর কোয়েন না ভাই কিছুই না এই বারে না এই এনে থেকে কি কালি মেলি ভাই তা তো ভয় পেয়ে গেছে আমরা তো ভাই তো পানি নেই এনে কালি পাবো না ভাই মহিলা মিশা কথা কয় এর কি করে ফুস করলো আমার মুখটা কালি হয়ে গেল ভাই এত গন্ধ ভাই বাসা দেয়া চার পাঁচটা সাগরে ফ্রেশ হয়ে নেন না আমি শেষ মাথা ঘুরতেছে ভাই সাবান না নিলে শেষ ছিল আমরা নিও আপনি যা শুরু করছেন এগুলো কি কম আপনারা যে কি কই এখন কও তাহলে এখন দুঃখের কথা আমি তোমার কিবা করে বুঝাই আরে আমার এই জিনিসটা আমি তো আর ধরে রাখতে পারি না যত আটকাইতে চাই ততই খালি কয় বারবার দে আমারে কও তাহলে আমার কি একটা কষ্ট ইস এটা আপনি কি করলেন হ্যাঁ আমি আপনার মেয়ের জামাই আপনি আমার শাশুড়ি হ্যাঁ আপনি এমন ভাবে আমার সাথে বাদ দিলেন মনে হলো আপনি আমার বিয়ের লাগেন হ্যাঁ কি আমি তোমার বিয়ের লাগি আচ্ছা আমি হলো তোমার শাশুড়ি তুমি একটা পাদের জন্য বানায় ফেলাইছো আমার বিয়ের আচ্ছা একটা পাদ দিছি বেশি তো দেই নাই তোমার শ্বশুর বুঝছো এই পাদের গন্ধ সহ্য করতে করতে একটানি হইছে বুঝো নাই এটা শোনো তুমি যদি বেশি বুঝো আমার মেয়েরেও আমি পাদ শিখাবো হ্যাঁ মা কোন কি আপনার জ্বালাই থাকতে পারি না আর আপনার পায়ে ধরি আপনার মেয়ে যদি পাদাবাদি শুরু করে একদম সর্বনাশ হয়ে যাবো গা আপনি তো তাও দুদিন পর আয় না পাদে আর আপনার মেয়ে যদি শিখে প্রতিদিনই বাঁধবো আমি তো ভাবরে মরে যাবো আম্মা হইছে কথাটা যে বুঝছাও তার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ এটা শোনো তুমি যদি আর কোনোদিন আমার পাদ নিয়ে কোনো কথা কইছো কি কইলা মনে থাকবো বেগাতে নাও এই যে এবার কিন্তু বেশি গন্ধ বের নাই বেশি ভাব নিও না তাড়াতাড়ি আও কথাটা তো শুনেন আসলে এই মাস্টার সাহেব আরে বোঝার চেষ্টা করেন একটু আমার কথাটা তো শুনেন কি তোমাদের কি কথা আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি আপনি কি বিচারটা করে দিবেন তাছাড়া কি আমাকে বাতাই দিয়েছেন না তোমরা যে অভিযোগ করতেছো এ ব্যাপারে আমি অনেক আগেই শুনেছি আমি এই বিচার করতে পারবো না কারণ এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে তোমরা দয়া করে তাদের কাছে যাও আরে স্যার স্যার একটু শুনে যাইতেন হ্যাঁ বুঝছি পাদের কোনো বিচার নাই বুঝছোস কেন কি করা যাবো ওই মহিলা দেখলি দৌড়ে ভাগে যাইতে হবো বন্ধু তো আর একবার না আগে আহে আমি স্টক করে মরে যাই অদস্ত ওই মহিলার দিকে দূরে দূরে থাকা লাগবো তাই হবো আমি তো বলি এলাকায় ছেড়ে দিব তোর খেতে কাম করে রয়েছে এই কি ব্যাপার কই গেলা হ্যাঁ নেহা এই তো আমার মেয়ে আইসা বসে তুমি আইছো মা তুমি আসছো তোমার জন্য তো অপেক্ষা করতেছিলাম হ্যাঁ আরে তো করো আরে করো প্রতিদিনই নয় তোমার মারে একবার বাড়িতে রেখে যাও আমার বাড়িতে বুঝো নাই তোমার মা আইতে না আইতে কি করছে জানো কও বেশি করে কও আমার একটা পাদের কেন তো মনে মানুষ কোনে গেছে গা মানুষ মনে একটা মরছে হ্যাঁ প্রায় অবাক কথাই আপনি যে বড় বড় পাত দেন আর যে গন্ধ একটা মুখের তো এবার 12টা বাজে দিয়েছেন বুঝতে পারছি মেয়েরও শিখাইতে হইব আম্মা আপনি শুধু শুধু এমন করেন কি লিগা আমি কি আর আপনার খারাপের লেগে কইতাছি নাকি আমি তো আপনার ভালো লেগে কইতাছি আর তাছাড়া আপনার এই কর্মকাণ্ডের জন্য বাইরে মুখ দেখানো যায় না সবাই কয় দিয়ানের পাদুনি শাশুড়ি হইছে বুঝতে পারছি তোমারে যদি মাইছে কয় যে তোর পাদরি শাশুড়ি আচ্ছা তুমি কি বলে দিতে পারো না বুঝতে পারছি তুমি তোমার শাশুড়ি একটা পাদের ওজনে কুলাইতে পারো না তুমি আমার মেয়ের বিয়ে করছো তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেওয়াটাই ভুল হইছে মা তুমি এই অবস্থা তুমি বাদ দিতে পারো না আচ্ছা তুই জানিস না বাদ দিতে পারি না আমি কত অপারেশন করলাম কত ওষুধ খেলাম কিছুই হলো না আর উল্টা আম্মা আপনি এটা কি করলেন আবার মা আমি একটা
আম্মা বাড়িতে আম্মা আমি এই কাম করেন না আম্মা এই মানুষজন আইতাছে বাড়িতে এলে কি দেখে যেতেছে না ও কি মানুষের কাছে কবো না আম্মা আপনি দয়া করে বাইরেন না আপনি প্রয়োজন হলে আপনি দেওয়া তুই দরকার হয় এই রুমটা দরজা আটকা দিয়া যত গলি তত বাঁধেন কিন্তু আপনি বাইরে যাবেন না আমার বাড়িতে থাকতে হলে এটা করতে হবে জানান দাদার রুমে যান আচ্ছা ঠিক আছে এই যে বড় রুম নিলাম ছোট রুম হোক না আমার চলো সবরে সত্যি আম্মা আম্মা আপনি কি শুরু করলেন হ্যাঁ আপনি থামুন দয়া করে কিন্তু আমার প্যান্ট তানি কেমনে কাম লইতাছে এমন না 100 রে একসাথে বাড়াবো রে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে হায় রে হায় আমি আম তো কোলাই পারতাছি না রে ওরে বাবা রে আল্লাহ গো এবারকার মতো বাঁচাও একটা দূরে পা দিছি তা মান সম্মান ছিল এখন বুঝি তাও থাকবো না মনে হয় 100টা পাতে একসাথে বাড়াবো 20টা ধরাতে মনে হয় আমার বাদ একটু কমছে হ্যাঁ তুমি একটা বুদ্ধিমানের কাম করছো এই বুদ্ধিটা তুমি আগে বললে না কে আরে ওরে রে আইলো রে মেরে ভাই না কোন জামনা বাচ্চা দেই আমি ওই এই মাস্টার সাহেবের কাছে বিচার দিলাম সেগুলো আমি বিচার করতে পারবো না তারপরে যে মেম্বারের কাছে দিলাম সেগুলো পারবো না তাহলে আমি চেয়ারম্যানটা ভাই কোনে চেয়ারম্যান তো অক্ষবার গেছে দোস্ত এখন কি করবো আমার মাথায় কিন্তু কিছুই ধরতেছে না আমরা কিন্তু একটাও এলাকায় থাকাম না যে পাত দেয় দোস্ত কইলাম কি দ্বিতীয়বার যে আমার সামনে আহে যে পাত দেয় আমি কিন্তু বাঁচবো না দোস্ত আর পুষার সাথে না লাগবো আমারে দিয়ানের শাশুড়ি না ওটা ও বাবা এই মা এই দেখ যেভাবে আইতাছে রে দৌড় দে আমরা কিছু করি না আমরা কিছু করি হাঁপাই গেছি বুঝতেছি না এরা দৌড়াইতেছে কে না তাড়াতাড়ি যাই আরে কি করলো ভাবি তোমরা এখানে তোমাদের একটা কথা বলি আচ্ছা তোমার মা যে আমার সঙ্গে কাজটা করলো সে কি ঠিক করছে তুমি বলো আমি তো যাইতে চাইলাম না আর তোমার মা আমারে জোর করে ডাইগা নিয়ে যায় সি আমার মুখের উপরে এটা কি করলো আমার মনে হয় কি তোমার মা মনে হয় আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র করতেছে তা নাহলে কি কাজটা করতে পারে না আসলে তুমি যে ভাবতেছো তা না আমার মার মন মানসিকতা কিন্তু অনেক ভালো কিন্তু একটু ওইটাই সমস্যা হ্যাঁ আমার শাশুড়ি আম্মা মন মানুষকে তো অনেক ভালো ওই পাত দেয় ওটাই সমস্যা শোনো তোমার তো মা লাগে এই কারণে তুমি মাইনে নিতে পারতেছো কিন্তু সে তো আর আমার মা লাগে না আমি কিভাবে মাইনে নেব বলো তোমার মা লাগে কাজ ঠিক করছে আচ্ছা যা করার করছে এই বিষয়টা তুমি ভুলে যাও আচ্ছা বাবা এই বিষয়টা আমি কেমন করে ভুলবো আমি কি করলাম বুঝতে পারতেছি না আমি যেদিকে টাকাই খালি আমার এই কথাটাই মনে পড়ে আচ্ছা দেখো আমার শাশুড়ি মাফ করে দাও তুমি এই কথা আবার কারো কর হ্যাঁ হ্যাঁ কত আর ছাপামু এলাকার সবাই তো জানে যে তোমার শাশুড়ি কেমন ইস রে, দেখো তুমি বোঝার চেষ্টা করো তুমি আসলে বুঝতেছো না আমার শাশুড়ি রে আমি বাড়িতে বাড়াই দেবনি সমস্যা নাই হ্যাঁ আল্লাহর রাস্তে তোমার শাশুড়ি না বাড়িতে পাঠিয়ে দিও সে জানে এখন এই গ্রামে না আসে দেখো তোমার শাশুড়ি যে কাজটা করতেছে এটা তোমাদের মান সম্মান গেতেছে তো গেতেছেই আমরা এলাকার মানুষ যারা আছি তাদের মান সম্মানও গেতেছে আচ্ছা তুমি এবার চুপ থাকো আমার শাশুড়ি রে বাড়িতে বাড়াই দেবো এরপরে আর এরকম হবো না হ্যাঁ আমি তো এখন চলে যাবো কিন্তু তোমার শাশুড়ি যদি আরেকদিন এই গ্রামে দেখে না একটু পুলিশ দিয়ে ধরাই দিবো পুলিশকে রেয়াতে ধরলে ভালো হবে না কারণ একটা জিনিস তুমি দেখো এটার তো কোনো মামলা নাই এটা তুমি কোনো মামলা দিতে পারবে না এটা ধরাইলে লাভ কি পুলিশে তো ধরবো না দেন আসলে তোমাকে কোনো লাভ নাই কিন্তু এরপরে যদি তোমার শাশুড়ি দেখে না তারে দেখো তোমাকে দুইজনের খবর আছে আরে আচ্ছা মান সম্মান হারানোর থেকে দয়া করে তোমার আম্মার যদি আমাকে বাড়িতে রাখ যদি জীবনে ঠিক হবার পারে তাহলে জানি আহে আপনি যাওয়ার দরকার নেই। আর যদি আহে তাহলে আমি তোমার আল্লাহ রাস্তা তোমাকে বাড়িতে বাড়াই দেবো সবার কি পরিবারে বিয়ে করছিলাম আগে জানলে বিয়ে করতাম না সারা জীবন কুমার হয়ে থাকি কি জানি কয় হেডারে ওই চিরকুমান হয় কি অন্য হয়ে থাকতাম তাও জীবনে বিয়ে করতাম না যদি জানতাম দেখো আমি তোমার কথাটা বুঝতে পারছি কিন্তু কি করবো বলো ওনার তো এটা রোগ এটা তো আর ধৈর্য বানতে রাখার জিনিস না
আর তাছাড়া সে তো আমার মা, মার মুখের উপরে কেমনে বলবো যে তুমি আর আমার বাসায় আইও না? এই তুমি বুঝো না নাকি? হ্যাঁ, এলাকার যার তার সামনে বাদ দিয়ে দেয়। আমি তার মেয়ের জামাই, আমার সামনে কি তার বাধা ঠিক হয়? হ্যাঁ, বাদ দিয়ে দাঁত দিয়ে এবার উড়ে আলায়, মানুষের বিচার দেয়। এলে কি শুনতে ভালো লাগে? বাইরে বাইরে গেলে মানুষের সামনে মুখ দিতে পারি না আমি। খালি মানুষে কয় যে বাদুনা করে বিয়ে করছোস, তোর শাশুড়ি বাদুনের শাশুড়ি, এগুলো শুনতে আমার ভালো লাগে। একদিন যাইতে গেছিলাম, আমার এক বন্ধু আমার দাঁড়া করে কি কয় জানো? হ্যাঁ, আমার বন্ধু খবর নিছে, কই যাস? আমি কইছি শ্বশুর বাড়ি যাইতেছি দাওয়াত খাইতে। শাশুড়ি দেশি মোরগ রাঁধছে। কয় হ, মোরগের পাশাপাশি পাতও খেয়ে আহিস। কষে দিলে আমি যদি দেশি মোরগ খাবার লিগা এই আমারে কইতে পাত খাবার নিয়ে বলে আমি গেতেছি। আমি তো আর পারি না, পাতো তো আমার মা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? আরে তোমার মাই তো কয় তোমার বলে পাত দেওয়া শিখাই দিব। দূর, তুমি যে কি কর না, পাত দেওয়া কোনদিন শিখে যায়? আচ্ছা তুমি এখন 2-4টা পাত দাওছে, তুমি দিতে পারবে? তাই তো, আমি তো কখনো এটা ভাইবা দেখি নাই। তাহলে আমি না ভাই কিনি গে আমি জানিও না। আর তাছাড়া হেরা তো আমরা চিকিৎসাও করেছি, হে ঠিক করে না। আমি কি করব? ওই যে ওই যাইছে। আরে আরে, এই দাঁড়াও 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 দাঁড়াও। জামাই বাবুজি, তোমরা আমায় মাফ করে দাও। দেখো, আজকের পর থেকে আমি আর তোমার ঘরে বাড়িতে আমো না। হ্যাঁ, সত্যি কইতেছেন তো? হ হ, আপনি বলেন না তো? না। পাচ্ছি, আল্লাহ বানাইছে। আল্লাহ এখন দিলে আমার মুখ পেতে দাঁড়াইছে। ও কি যে অশান্তির মধ্যে আসছিলাম আম্মা। আপনি যাইতেছেন গা, ভালো হয়েছে। আপনি কিছু লাগলে আমার কই নাম দিয়ে আপনি আমার মধ্যে দেখো, আমি নয় তোমাকে বাড়িতে যাম না, কিন্তু আমার মেয়েটারে নিয়ে আমার একটা বার দেখে আইসো। হ্যাঁ শোনো, ওই ভাঙ্গা করে আমি একাই বইবে পাত দিমনি, তাতে তো আমার কোনো মান সম্মান যাব না। কারণ ওরা হইলো আমার কেনা জায়গা, ওন থেকে তো পলাইলে আর কোনো না যাও হাম না, বুঝো নাই? ওনে আমি একা একা বই পাত দিব, কি আর করার, রোগ তো আর সারবো না। এখন তোমাকে বাড়িতে আহি মেয়েটারে দেখবার, কি আর কমো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আম্মা শোনেন, যাওয়ার আগে একটা সত্য কথা বলে দেন। আচ্ছা, আপনার এই রোগটা, এই বাদনের রোগটা, এটা কি আপনার জন্মগত নাকি পরে হয়েছে? না না না, এইটা মানে আমার বিয়ে হওয়ার পরে হয়েছে। এই রোগটা যে কোন থেকে আইছে আমি নিজেও জানি না। কোন কি? আর তাহলে তো ভালোই। শুনেন, একটা রোগ যদি জন্মগত হয় তাহলে ওটা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি এটা পরে হয় তাহলে ওটা ঠিক হয়ে যায়। ভালো ডাক্তার দেখাইলে, ভালো চিকিৎসা পেলে ঠিক হয়ে যায়। শুনেন, আপনার নিয়ে আমি ইন্ডিয়া যাবো, ভালো চিকিৎসা করানো। কেন, বাংলাদেশে তো ভালো ডাক্তার আছে, সুচিকিৎসা হইলেই না ভালো হয়ে যাবে। হ হ, আমারও না এই পাথর দিতে আর ভালো লাগে না। আমারে সুন্দর করে একটা চিকিৎসা করাও, যাতে এই রোগ একদম সারা জীবনের মতো সাইরা যায়। হ্যাঁ, আপনি ঠিক কইছেন। মা, দেখ, আমি আর কি রাখতে পারতেছি না। এই তোরা